ডিভোর্সের 25 বছর পর আমি আমার প্রাক্তন স্বামীকে আমারই বৃদ্ধাশ্রমে দেখলাম। এত বছর পর মানুষটাকে এইভাবে দেখবো সেটা কখনোই আশা করতেনি। জড়সড় হয়ে লোকটা একটা কোনায় বসে আছে। আমারও নিজের কাছে না ইতস্তত লাগছে, লোকটার সামনে যাবো কি যাব না। কষ্টে নিজের মনকে মানিয়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে গিয়ে দাঁড়ানোর পরও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পারলাম না। বুঝতে আর বাকি রইল না লোকটা আমাকে দেখতে পাচ্ছে না, মানে চিনতেই পারছে না। 10 বছর আগে লোকটার সাথে আমার পারিবারিক ভাবেই বিয়ে হয়েছিল, খুব ভালোই চলেছিল আমাদের সংসার জীবনটা। যৌথ পরিবার হওয়াতে পুরোটা পরিবার আমরা একসাথে থাকতাম। আমি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম, এজন্য পরিবারের প্রত্যেকটা লোকের সাথে আমি খুব সহজেই মিশে গিয়েছিলাম। শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু বিয়ের প্রায় 2 বছর হয়ে গিয়েছিল, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তখন শ্বশুরবাড়ির ননদ, দেবর, শ্বশুর শাশুড়ি সবাই আমাকে অনেক চাপ দিচ্ছিল বাচ্চা নেওয়ার জন্য। পর থেকে শুরু হয় আমাদের ডাক্তার দেখানো। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক রিপোর্ট করেছি, অনেক টেস্ট করেছি, অনেক কিছুই করেছি। শেষ পর্যন্ত ডাক্তার আমাকে জানিয়ে দেয় আমি কখনো মা হতে পারবো না, সমস্যাটা আমার মধ্যেই। পরে থেকে শুরু হয় শ্বশুরবাড়ির লোকজনের মানসিক যন্ত্রণা। তারপরেও আমি চুপ ছিলাম, কোনো প্রতিবাদ করতাম না, কারণ আমার ভালোবাসার মানুষটি আমার পাশেই ছিল। এই তো কথাই তো আছে, সুখ সবার কপালেই সয় না। পরিবারের লোকের চাপে আমার ভালোবাসার মানুষটাও আমার কাছ থেকে একটা সময় পর দূরত্ব নিয়ে নিল। মাঝে নিজের মনকে নিজেই মানাতাম, হয়তো লোকটার মনে অনেক কষ্ট, সবার অনেক কথা শুনে হয়তো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। সময় পর শ্বশুরবাড়ির লোকজনের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম কিছুটা দিন বাবার বাড়িতে গিয়ে থেকে আসি, তো পরিবেশটা একটু শান্ত হবে, আমি নিজের মনকেও একটু বোঝাতে পারবো, একটু রিল্যাক্স হতে পারবো। যেদিন রাতে আমি আমার ভালোবাসার মানুষকে বলতে গিয়েছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যেতে চাই, কিছুদিন ওইখানে থাকবো, কোনো উত্তর দিল না, চুপ করেছিল। আর এমনি অন্য সময় যদি বাবার বাড়ির কথা শুনতো মুখটা একদম গম্ভীর করে ফেলতো, কালো করে ফেলতো। ওই সকালবেলা উঠে বাবার বাসায় চলে গেলাম। বাবার বাসায় যাওয়ার 3 দিন পর একটা কুরিয়ার আসলো, যেখানে লেখা ছিল আমার ভালোবাসার মানুষের বিয়ের কথা আর আমার সাথে ডিভোর্সের কথা। লেটারটা হাতে নিয়েই আমার মাথাটা একদম ঘুরছিল, পুরো মাথাটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বুঝতে পারলাম আসলে বিষয়টা অনেক দিন ধরেই প্ল্যান করা ছিল, আমারই একটু সরে যাওয়ার অপেক্ষা করছিল সবাই মিলে। জন্য এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত অপমান সহ্য করলাম, সেই লোকটাই আমাকে পাশ কাটিয়ে চলে গেল। অনেক একা লাগছিল। একবার ভেবেছিলাম শ্বশুরবাড়িতে গিয়ে জিজ্ঞেস করব কেন আমার সাথে এমন করলে। পরে ভাবলাম যে ভালোবাসার মানুষটাই আমার আর রইলো না, সেখানে আমি আর কি জন্য যাব। আমি আর কোনো ঝামেলা করিনি। ডিভোর্স পেপারটা সাইন করে ডিভোর্স পেপারটা তাকে পাঠিয়ে দিয়েছিলাম। তার সাথে আমার আর যোগাযোগ হয়নি। আমি যোগাযোগের সমস্ত রাস্তাটা বন্ধ করে দিয়েছিলাম। আমি আর চাইনি তার সাথে আমার কখনো যোগাযোগ হোক। মাঝে আমার মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের এই দুনিয়াতে বেঁচে না থাকাই ভালো। মনে স্থির করলাম আমার মতো তো হাজার হাজার মেয়ে মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যাদের এই পৃথিবীতে কিচ্ছু নেই, বেঁচে থাকার অবলম্বনটুকু নেই। তাদের জন্য কিছু করব আমি। হবে ওই সমস্ত বাচ্চাদের জন্য যাদের এই দুনিয়াতে কেউ নেই। ফেলে আসা মানুষের জন্য আমার মনে আর কোনো অভিযোগই রইল না। করেই নিলাম যে নিজেকে ওইভাবে প্রস্তুত করব, কঠোর পরিশ্রম করব, যাতে আমার মতো অবহেলিত নারীদের পাশে আমি দাঁড়াতে পারি। পরিশ্রম করে স্থাপন করেছি এতিমখানা, বৃদ্ধাশ্রম আর বিধবা নারীদের জন্য কাজের জায়গা। তো অবহেলিত স্বামী পরিত্যক্তা নিঃসন্তান মানুষদের জন্য কিছু করতে পেরে সত্যি নিজেকে আজ খুব ভাগ্যবতী মনে হয়। তার আপন ছিলাম না, তাই আমাকে ছেড়ে যেতে তার হৃদয় কাঁপেনি, কিন্তু তাকে যারা ছেড়ে গেল তারা তো তার আপন ছিল, তাহলে কেন ছেড়ে গেল? হারবেনকে ডেকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে রেখে গেছে। সে বলল ওনার সন্তানরা এখানে রেখে গেছে। সন্তানরা সবাই দেশের বাইরে প্রতিষ্ঠিত, ওনার দায়িত্ব কেউ নিতে চায় না, তাই এখানে রেখে গেছে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে চিন্তা করলাম যে সন্তানের জন্য সে আমাকে ছেড়ে গিয়েছিল, আজকে সেই সন্তানেরাই তাকে আমারই বৃদ্ধাশ্রমে ফেলে গেছে। হয়তো প্রকৃতির খেলা, প্রকৃতি কোনো না কোনো ভাবে প্রতিশোধটা ঠিকই নিয়ে নিল। তার জন্য আমি মন থেকে বদদোয়া করিনি, সবসময় চেয়েছি সে যেন ভালো থাকে। আমি অনেক বেশি ভালোবাসতাম। আচ্ছা এই পরিস্থিতি যদি আমার না হয়ে তার হতো, তাহলে কি আমি তাকে ছেড়ে চলে যেতাম? মনে হয় না তাকে আমি কখনো ছেড়ে আসতাম, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম। সন্তানই সব। আচ্ছা সৃষ্টিকর্তা যদি আমাকে সন্তান না দেন, সে দোষটা কি আমার? যাই হোক, এটা ছিল একটা গল্প মাত্র, আমার কাছে ভালো লেগেছিল, মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, এজন্য শেয়ার করলাম।